বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মৌর্য যুগ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে। অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের মধ্যে কোন বিষয়টা বলা হয়েছে এটা নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা তোমাদের এখন পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটি কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্সথ সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, খুবই ছোট্ট একটা আলোচনার বিষয় রয়েছে আজকের ক্লাসে, যে কলিঙ্গ যুদ্ধ বলতে কি বোঝায় বা কলিঙ্গ যুদ্ধটা আসলে কি। তাহলে এই কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল কিন্তু মৌর্য সম্রাট অশোকের আমলে। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, অশোকের রাজত্বকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল কলিঙ্গ যুদ্ধ। সম্রাট মৌর্য সম্রাট যে অশোক ছিলেন, তার রাজত্বকালে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কিন্তু এই কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন। এই যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এই কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেছিলেন কিন্তু সম্রাট অশোকই। ঠিক আছে? আচ্ছা, ত্রয়োদশ শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন। তাহলে একটা যুদ্ধ হলো, যুদ্ধের ফলে তো ক্ষয়ক্ষতি হবে, এটা তো নিশ্চয়ই বলাই থাকে। ঠিক আছে? তাহলে কি হয়, ত্রয়োদশ যে শিলালিপি রয়েছে সেখানে কিন্তু সম্রাট অশোক এই কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছিল সেটার বিবরণটা দিয়েছিলেন। এছাড়াও বলেছে কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ লোক নিহত হয়েছিল এবং 1.5 লক্ষ লোক কি হয়েছিল, বন্দী ও বিতাড়িত হয়েছিল। মূলত যে বিষয়টা যুদ্ধের ক্ষেত্রে আর কি হয়ে থাকে। এছাড়াও আরও বহু লোকে নানাভাবে কিন্তু প্রাণ দিয়েছিলেন। ঠিক আছে? এবার বলেছে প্লিনির বিবরণ থেকে এই তথ্য সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। তাহলে এই যে কলিঙ্গ যুদ্ধের যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে, এত লোকে মারা যাচ্ছে বা নিহত হচ্ছে, বন্দি করা হচ্ছে এত লোকদের, তো এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? মূলত প্লিনির যে বিবরণ রয়েছে সেখান থেকে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারি। ঠিক আছে? আচ্ছা, কলিঙ্গ যুদ্ধ ছিল মগধের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কারণ এই কলিঙ্গ যুদ্ধের ফলেই কি হয়েছিল, সম্রাট অশোকের আমলে একটি এবং শেষ যুদ্ধ ছিল কিন্তু এই কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে? তো সেটাই বলেছে, কলিঙ্গ যুদ্ধটা ছিল মগধের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। ঠিক আছে? আচ্ছা, ডক্টর রায়চৌধুরী বলেছেন যে মগধ ও ভারতের ইতিহাসে এই যুদ্ধ ছিল নতুন পথের নিদর্শক। এই যুদ্ধের ফলে কিন্তু কি হয়েছিল, অশোকের মনে বিরাট পরিবর্তন নিয়ে এসেছিল। অর্থাৎ সম্রাট অশোকের আমলে প্রথম এবং শেষ যুদ্ধ ছিল কিন্তু এই কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে? এই কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহ ক্ষয়ক্ষতি আছে, এটার ফলে অশোকের মনে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছিল। দেখো, এখানে বলেছে এই যুদ্ধের মাধ্যমে অশোক যুদ্ধনীতি বিসর্জন দিয়ে ধর্ম বিজয় নীতি কিন্তু গ্রহণ করেছিলেন। অর্থাৎ প্রথম থেকে আমি বলেছি, সম্রাট অশোকের আমলে একটি গুরুত্বপূর্ণ যে ঘটনা ছিল সেটা ছিল কিন্তু যে কলিঙ্গ যুদ্ধ। এবং এই কলিঙ্গ যুদ্ধে কি হয়েছিল, যে অনেক লোকে মারা গিয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক রক্তাক্ততা দেখা দিয়েছিল, যার ফলে কি হয়, সম্রাট অশোকের মনে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসে। এবং এই কলিঙ্গ যুদ্ধের ফলে কি হয়, অশোক যুদ্ধনীতি বিসর্জন দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধনীতি ছেড়ে দিয়ে তিনি কি করেছিলেন, ধর্ম বিজয় নীতিটা কিন্তু গ্রহণ করেছিলেন। যেই যে কলিঙ্গ যুদ্ধটা, এটা কিন্তু যেমনভাবে মগধের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ঠিক একইভাবে ভারতের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। বিশেষত সম্রাট অশোকের রাজত্বকালের একটি উল্লেখযোগ্য এবং অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কিন্তু এই কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে? আচ্ছা, তো কলিঙ্গ যুদ্ধ নিয়ে আজকের ক্লাসে আলোচনা এতটাই। ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।